রাব্বুল আলামিন রোজা সম্পর্কে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে বিশ্বাস করেছো এবং মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আলাইকুমুস সিয়াম বলেননি, কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন। রোজা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে, যেমন করে পূর্ববর্তী নবীদের উম্মাহদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, সেই রূপে তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন রোজা কেন দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, ভয় ভীতি অবলম্বন করতে পারো, সেজন্য করে তোমাদের আমি রমাদান মাসের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। কোন ব্যক্তি যদি বলে যে আমি মসজিদে 1 বিঘা জমি দান করলাম, তাহলে তার কথাটা অতটা গুরুত্বপূর্ণ হবে না, অতটা গ্রহণযোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি মসজিদে 1 বিঘে জমি লিখে দিলাম, দলিল করে দিলাম, দলিল করে দিলে তার কথাটা, তার দানটা গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য দান হবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভালোভাবে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা লিখে দেওয়া হয়েছে, দলিল সহ লিখে দেওয়া হয়েছে যে রোজা করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেননি ফারাজ আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, না, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে ওইভাবে যে লিখে দেওয়া হয়েছে, দলিল স্বাক্ষর ভাবে যে রোজা করতেই হবে।